আল্লাহ রাসূল বলে ওই যে ঘুম থেকে উঠে মানুষ স্ট্রোক করে, হাই প্রেশার, রক্ত সঞ্চালন বেড়ে গেলে মানুষ ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল আমল দিয়েছেন উযু করো, উযু করলে তার রগের ভিতরে ফানি লাগে, উচ্চ রক্তচাপ যেই শাহী রগ, মেরুদণ্ডের রগগুলোর ভিতরে যে উচ্চ রক্তচাপ হয় ওটার ভিতরে ব্লক হয়। আল্লাহ রাসূল বলেন উযুর দ্বারা ওই উচ্চ রক্তচাপ এটা নরমালে চলে আসে, মানুষ হার্টের ঝুঁকি থেকে বেঁচে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠি এবার আপনি বসুন, দোয়া করুন। সারা রাত এই ঘুম এটা মালিকের নিয়ামত। মানুষ ডাক্তারের ওষুধ খেয়ে ঘুমাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন এবার আপনি দোয়া করেন, আলহামদুলিল্লাহ, বিশ্ব জগতের মালিকের সকল প্রশংসা তার জন্য। আল্লাযী আহইয়ানা, আমি তো রাত্রে ঘুমার সময় মরে গেছিলাম। আল্লাযী আহইয়ানা, যিনি আবার আমাকে পুনর্জীবন দান করেছেন। বাদামা আমাতানা, আমার মৃত্যুর পর। রাত্রে ঘুমানোর সময় বিসমিকা আমুতু বলেছি, মরে যাচ্ছি আল্লাহ তোমার নামে। এবার আমি স্বীকারোক্তি দিলাম, আয় আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর পর আবার পুনর্জীবন দান করেছো, এই জন্য আলহামদুলিল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, আজকে যে জাগ্রত হলাম এটা চিরস্থায়ী নয়, আবারও তো আমাকে সেই মরণের পথে যাইতে হবে, তোমার দিকে তো আবার ফিরতে হবে। স্মরণ করাই দিতেছে, এই যে ঘুম থেকে উঠি জাগ্রত হইলা, তুমি বড় বাহাদুর হও নাই, আবার মালিক ডাক দিলে তোমাকে কবরে চলে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। এবার আল্লাহ পাকের নবী বলেন, ঘুম থেকে উঠার পর বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার পরে দোয়া করবেন। দোয়া বাথরুমের ভিতরে নয়, দোয়া বাথরুমের বাহিরে। বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়ে, বের হওয়ার সময় ডান পা দিয়ে। ডাক্তাররা বলেন অধিকাংশ মানুষ বাথরুমের ভিতর স্ট্রোক করে পড়ে যায়। তাহলে বাথরুম থেকে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত হিসেবে গণ্য করবে। মানুষ দোকানদারি করে, সে যদি সুন্নত তরিকায় করে সে দোকানদারি ইবাদত। মানুষ ব্যবসা করে, এটা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো করে এটা ইবাদত। মানুষ জমিনে চাষাবাদ করে, ফসল রোপণ করে, বীজ রোপণ করে, চারা রোপণ করে, এগুলা আবার মৌসুমের ফলগুলা গাছ থেকে ছড়িয়ে বাজারে বিক্রি করে, এটাও যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা হয় এটা ইবাদত। আমাদের ঘরের মা বোনেরা ঘরে রান্না বান্না করে, ওই রান্না বান্নাও যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী হয় ওই রান্না বান্নাও ইবাদত হবে। সন্তানকে লালন পালন করে, সন্তান লালন পালনের পদ্ধতি যদি রাসূলের তরিকা মতো হয়, সন্তান লালন পালন করা এটাও ইবাদত হবে। আমরা দেশ বিদেশে পরিশ্রম করে নিজের বউ বেটির পিছনে টাকা ব্যয় করি, সন্তানের পিছনে টাকা ব্যয় করি, বাজারের ভালো খাবার ভালো পোশাক সন্তানকে দিই, এটা শুধু আমরা বাবা হিসেবে দায়িত্ব আদায় করি। যদি আমরা রাসূলের সুন্নত তরিকায় যদি ওই বাজার সদায় সন্তানের লালন পালন যদি করতে পারি, আমাদের সন্তান লালন পালন এটাও আল্লাহ ইবাদত গণ্য করবে। তাহলে মুমিনের প্রতিটি কাজ ইবাদত। খাচ্ছি এটা পেট ভরার জন্য, নিয়ত ভালো, তরিকা ভালো, রাসূলের তরিকা পাওয়া যায়, খানা ইবাদত। কাপড় পরি নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য, যদি নিয়ত ভালো রেখে রাসূলের তরিকায় কাপড় পরলে কাপড় ইবাদত। মুমিনের জুতা পরিধান করা এটা আমাদের নিজের প্রয়োজনে পরিধান করে, জুতা ছাড়া চলতে কষ্ট হয়, তো ওই জুতা পরার তরিকা যদি রাসূলের তরিকায় হয় তাহলে আমার জুতা পরিধান করা এটাও ইবাদত। মানুষের প্রত্যেকটা কাজ ইবাদত, কেউ কারো কাজ ছাড়তে হবে না। আমরা মনে করি শুধু আল্লাহর গোলাম রাসূলের উম্মত হওয়ার জন্য আমরা সবকিছু ছেড়ে দিয়ে মসজিদে বসে থাকতে হবে না। সবাই যদি মসজিদে এসে বসে থাকে দোকানদারি করবে কে? ফসলের জমি কাটবে, জমিন থেকে ফসল কাটবে কে? বাজারে বিক্রি করবে কে? ক্রেতাদের খানা ফেনার প্রয়োজন, কাপড় চোপড়ের প্রয়োজন, ডাক্তারের দোকানের ওষুধের প্রয়োজন। সবাই যদি মসজিদে এসে ইবাদতে লাগি থাকে 24 ঘন্টা, তাহলে মানুষের প্রয়োজন মিটাবে কে? এই জন্য ইবাদত শুধু নামাজকে বলা হয় না, ইবাদত মানুষের মুআমালাতকেও বলা হয়, ইবাদত মানুষের লেনদেনকেও বলা হয়, ইবাদত মানুষের সুন্দর সভ্যতা চরিত্রকেও ইবাদত বলা হয়। কোন মানুষকে খুশি করার জন্য আমি সালাম দিলাম,
মানুষের অবস্থা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেমন আছেন? আল্লাহ পাকের নবী বলেন সালাম দিল ইবাদত, জিজ্ঞাসা করলেন ইবাদত, তাকে খুশি করার জন্য মুস্কি হেসে দিলেন, আল্লাহ আপনাকে সৎকার সওয়াব দান করবেন। তাহলে প্রতিটি কাজ আমাদের ইবাদত হয়। খানাপিনা স্ত্রীর সাথে খায়, কেউ যদি নিজের আদরের স্ত্রীকে এক লোকমা খানা খাবে, স্ত্রী হিসেবে নয় রাসূলের সুন্নত হিসেবে স্ত্রীর মুখে খাবার উঠাই দেওয়া প্রতি লোকমার বিনিময়ে আল্লাহ সৎকার সওয়াব দান করবেন। কোন কাজ বলবেন? দেশ বিদেশে মানুষ টাকা উপার্জনের জন্য প্রবাসে যায়, প্রবাসে হালাল উপার্জনের নিয়তে আমি যদি উপার্জন না করি বেকার, ওই বেকারত্ব দূর করে হালাল উপার্জনের জন্য আমি দেশ ছাড়ি বিদেশে পাড়ি জমাই, ওই হালাল উপার্জন যদি না করি আমার ছেলে ফারায় ফারায় ভিক্ষা করবে, আমার স্ত্রী ফারায় ফারায় ভিক্ষা করবে, আমার ছেলে চুরি করবে, ডাকাতি করবে। তাহলে আমার উপার্জন যদি হালাল হয়, ওই উপার্জনের সাপোর্টে আমার স্ত্রী পর্দা নিয়ে ঘরে থাকবে, ফারায় ফারায় বের হতে হবে না, আমার ছেলে মেয়ে চুরি মাদকাসক্ত হবে না। তাহলে মা বাবার হালাল উপার্জনের উপর সন্তানের চলাফেরা নির্ভর করে। ওই নিয়তে যদি মা বাবা উপার্জন করে, বাবারা আয় উপার্জন করে, আল্লাহ তাআলা তার উপার্জনে ইবাদত হিসেবে লিপিবদ্ধ করে। এবার রয়ে গেল প্রত্যেকটা কাজ তরিকা রাসূলের সুন্নাত। রাত্রে ঘুমাই, ঘুম এটা মানুষের জরুরত। ঘুম না গেলে মানুষের শরীর সুস্থ থাকে না। তো সুস্থ না থাকলে ফজরের নামাজ পড়বে কেমনে, ইবাদত করবে কেমনে? তাহলে শরীরের সুস্থতা ইবাদতের পূর্ব শর্ত। অসুস্থ মানুষের ইবাদত অক্ষম। রমজান আসবে, মানুষ যদি শারীরিক দুর্বল হয়, ডাক্তার যদি বলে রোজা রাখলে মারা যাওয়ার সম্ভাবনা, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে ওই ব্যক্তি রোজা রাখবে নাকি রোজা ছাড়বে? তাহলে ওই ব্যক্তির জন্য সুস্থতা বড় জরুরি। হজ ফরজ, কিন্তু শরীরের সুস্থতা নাই, হেঁটে হেঁটে তওয়াফ করার শক্তি নাই, আরাফা মুজদালিফা যাওয়ার সে ক্যাপাসিটি নাই, সে বিছানায় শোয়া। তাহলে ওই ব্যক্তির সুস্থতার কত জরুরত। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানো এটা ফরজ। সুস্থ না থাকলে দাঁড়াবে কেমনে? দাঁড়ানো এটা ইবাদত। ওই সব কিছুর পিছনে তার সুস্থতাটা বড় জরুরত। ঘুম এটাও জরুরত, কিন্তু ঘুমটা যদি রাসূলের তরিকায় হয়, আমার জরুরতও সেরে যায়, আল্লাহ তাআলা সারা রাতের ঘুম ইবাদতে লিখে দেয়। আল্লাহ রাসূল বলেন। এবার দৈনন্দিন জীবনে যে নিত্য প্রয়োজনীয় আমরা দৈনন্দিন কাজগুলা করি, এগুলাকে আজকের এই 2 দিনের মাহফিল থেকে আমরা কিছু সবক নিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক দিন ঘুম ইবাদত হবে, প্রতিটি রাত ইবাদত হবে, আজকের মাহফিল সার্থক হবে। যারা দুনিয়া থেকে চলে গেছেন 30 বছরে মাহফিল করে, আমরা আমল করলে তাদের কবরে ওই আমলের সওয়াবগুলো পৌঁছবে। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا آوى إلى فراشه فليتوضأ। তোমাদের ভিতর কেউ যদি বিছানায় আসে, সে যেন ওযু করে বিছানায় ঘুমাতে যায়। এখন বলুন, আল্লাহ রাসূল বলেন ঘুমাবে তুমি, ওযু করে ঘুমাও। আশা করি আমাদের সমাজে মানুষ ওযু করে ঘুমায় না। কদাচিৎ কিছু মানুষ ঘুমালে ঘুমাতে পারে, অধিকাংশ মানুষ ঘুমের সময় ওযু করে না। ওযু কোত্থেকে করবে? আমরা তো ওযুর প্রয়োজনও মনে করি। যে জাতি আজান দিলে মসজিদে যায় না, সেই জাতি নামাজের ছাড়া অন্য টাইমে ওযু করবে, এটা কল্পনাও করা যায় না। হ্যাঁ, আল্লাহর বান্দারা আছেন যারা 24 ঘন্টায় ঘুম ছাড়া কোনো সময় ওযু ছাড়া থাকতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ বেটা দুজন সাহাবী, উনি বলেন আল্লাহর রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, কোন আমলের দ্বারা মানুষের রিজিকে বরকত হয়? আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি সর্বদা পবিত্র অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। মানুষ যদি সর্বদা পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাকে রিজিকের অভাব দূর করে দেয়। তা আজকে থেকে আমরা নিয়ত করতে পারি, এখন আসি আমরা আসরের নামাজ পড়েছি, স্বভাবগত আমাদের এখন ওযু আছে। কারো যদি ওযু ভেঙে যায়, সাথে সাথে ওযু করে নেই, আবার মাগরিব পড়বো, ওই ওযু দিয়ে চলবে। যদি নতুন ওযু করি আবার সওয়াব পাবো বেশি। মাগরিবের ওযু দিয়ে এশা পড়া যায়, মাঝখানে ভেঙে গেলে আবার ওযু করে নিব, আবার নতুন ওযুর সওয়াব পাবো।
রাত্রে এশারের নামাজ পড়ি করে চলে যাব, খানা পিনা খাবো, উজু তো ভাঙবে না। কিন্তু ইস্তিনজায় গেলে উজু ভাঙবে, ইস্তিনজা থেকে বের হওয়ার সময় আবার উজু করে নি, ওই অবস্থায় ঘুমিয়ে গেলে সারা রাত পবিত্র অবস্থায় হয়ে যাবে। তো আমাদের দৈনন্দিন জীবন পবিত্রতার জীবন। দুঃখের বিষয় আজকের তরুণ যুবকরা, আমরা রাস্তাঘাটে অযথা বিভিন্ন জায়গায় যে কোনো সময় আমরা ইস্তিনজার জরুরত করি, কিন্তু অনেকে পানি ব্যবহার ডিলা ব্যবহারও করে না, উজু করবে দূরে। এই জন্য যুবকরা বেশি সতর্ক হয় যে উজুর সাথে যেন আমার দৈনন্দিন জীবন অতিবাহিত হয়। আল্লাহ রাসূল বলেন, বিছানায় ঘুমানোর আগে উজু করে ঘুমান। আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মানুষ উজু করে ঘুমায়, ফা ইন্না লাহু মালাকুন মুআক্কালুন, ওই উজু কৃত ব্যক্তির জন্য আল্লাহ পাক সারা রাত একজন ফেরেশতা নিয়োগ করে দেন। মাথার পাশে একজন ফেরেশতা দাঁড়াই থাকে। এই ফেরেশতা আমার আপনার হুকুম মানে না, এগুলো মালিকের হুকুম মানে। আল্লাহর তৈরি ফেরেশতা আল্লাহর হুকুমে আমার কাঁধের উপর দাঁড়াই থাকে। সারা রাত আমি ঘুমাই, ফেরেশতা আমার কাঁধের উপর দাঁড়ায়, কি বলে? আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আরহামহু, বাতা তাহিরান, বাতা তাহিরান। আয় আল্লাহ, যে বান্দা উজু করে ঘুমাইলেন, আয় আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। উজু করার দ্বারা মানুষের শরীর পবিত্র হয়, মানুষ তার সাধ্যমতো তার শারীরিক পবিত্রতা অর্জন করে ঘুমাইলেন। আল্লাহ আপনার বান্দাকে আপনি অভ্যন্তরীণ গুনাহগুলো মাফ করে তার উপর দয়া করুন। উজুর দ্বারা মানুষ বাহ্যিক পাক হয়, কিন্তু কলবে তো গুনাহ থাকি যায়। এই জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তাহলে উজু বানাই ঘুমাইলে সারা রাত ফেরেশতার দোয়া পাওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়। এই যে রাত্রে ঘুমাইলাম, চোখ কান আমার বডি, মানুষ তো মরে যায়, এগুলার হেফাজত কে করে? সারা রাত ঘুম থেকে ওঠা পর্যন্ত শ্বাস প্রশ্বাস, হার্টবিট, মানুষের রক্ত সঞ্চালন, এই সবগুলার নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হেফাজতে করে। আমি তো জানি না, অনেক মানুষ ঘুমের ভিতরে স্ট্রোক করে ফেলে, অনেক মানুষ রাত্রি ঘুমের ভিতর সে মারা গেছে, মানুষ জানে না, সকালবেলা ডাকতে গেছে, মসজিদে এলান হয়। তো আল্লাহ তো আমার উপর দয়া করছেন, এই জন্য উজু করে ঘুমায়। আর এই ঘুম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরে গেছে, আমি তো নিজে স্বীকার করছি মরে গেছে। এই মরার থেকে আবার জাগ্রত করবেন তো আল্লাহ, না করলে তো এই ঘুমে শেষ, এই ঘুমে আমার শেষ। তাহলে চিন্তা করা যায়, এই জন্য ঘুম থেকে উঠতে পারলে তো ভালো, যদি উঠতে না পারি তাহলে আমার ওই মৃত্যু পবিত্র অবস্থায় হইল না অপবিত্র অবস্থায় হইল। যারা যদি উজু করে ঘুমায়, তার ঘুম থেকে ওই মৃত্যু যদি হয়ে যায় ঘুমের ভিতর, তাহলে ওই মৃত্যুটা কোন অবস্থায় হবে? পবিত্র অবস্থায়। তো পবিত্র অবস্থায় মৃত্যু হইলে আল্লাহর রহমতের ফেরেশতা ওই রূহ তার জন্য নিয়ে, তার রূহটাকে নিয়ে আল্লাহ পাকের আরশে নিয়ে যায়। এজন্য রাত্রে শোয়ার সময় উজু করে ঘুমায়। 2 নম্বর সুন্নাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আওয়া ইলা ফিরাশিহি ফালইয়াকুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাকের নবী যখন ঘুমায় জন্য বিছানায় আসতেন, তিনি সূরাতুল কাফিরুন পড়ে ঘুমাইতেন। সূরাতুল কাফিরুন 6টি আয়াত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাকের নবী বলেন, কেউ যদি বিছানায় ঘুমের সময় সূরা কাফিরুন পড়ে ঘুমায়, 1 মিনিটও লাগবে না। আল্লাহ পাকের নবী বলেন, বারাতুম মিনাশ শিরক, যে ব্যক্তি সূরা কাফিরুন পড়ে রাতে ঘুমাবেন, আল্লাহ পাক ওই বান্দার অন্তর থেকে শিরক থেকে তাকে মুক্ত করে দিবে। শিরক থেকে মুক্ত, চিন্তা করা যায়? ঘুম যদি হয়
ওই ঘুমে আমাদের দিলের ভিতর শিরিক আছে না ঈমান পরিপূর্ণ আছে আমরা জানি না। সূরা কাফিরুনের দ্বারা আল্লাহ শিরিক মুক্ত ঘুমানোর তৌফিক দান করেন। ওই ঘুম যদি মওত হয়ে যায় ঘুমে, আল্লাহ তাআলা ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাকের একনিষ্ঠ সাহাবী এবং রাসূল পাকের আদরের স্ত্রী। এই জন্য রাত্রিকালীন হাদিসগুলা বেশিরভাগ আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কিভাবে ঘুমাতেন, কোন কোন আমল করতেন, এইগুলা বেশিরভাগ বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা হয়েছে। তিনি বলেন আল্লাহ পাকের নবী যখন রাত্রে বিছানায় আসতেন, ঘুমাতেন না, ঘুমানোর আগে বিছানায় বসে যাইতেন। বসার পর 3 কুল তেলাওয়াত করতেন। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, 3 সূরা তেলাওয়াত করতেন। 3 সূরা তেলাওয়াত করে ওয়া নাফাখা ফি ইয়াদিহি, আল্লাহ পাকের নবী 3 সূরা তেলাওয়াত করে দুনো হাতকে জোড়ো করে 2 হাতের ভিতর ফু দিতেন। রাসূল পাক দুনো হাতের উপর ফু দি পুরা শরীর সাধ্যমতো আল্লাহর রাসূল মালিশ করতেন। মালিশ করার পরে ঘুমাইতেন। বলেন ও আয়েশা, এই 3 সূরার দ্বারা আল্লাহ তাআলা তোমাকে সারা রাতের নিরাপত্তা দান করবে। সারা রাতে সিসি ক্যামেরা থাকে, দারোয়ান থাকে, পাহারাদার থাকে, নাইট গার্ড থাকে, এরপরও মানুষের ঘর ডাকাতি হয়, চুরি হয়, কত অঘটন ঘটে। ১৫০০ বছর আগে মানুষের শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনের শান্তির গুম কিভাবে যেতে পারে সেই নিরাপত্তার ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। আমি ঘুমাবো ১৫০০ বছর পরে, কিন্তু ১৫০০ বছর আগে আমার নবী আমার জন্য নিরাপত্তার ঘুমের ব্যবস্থা করে দিয়েছে। উম্মত, তুমি কোরআনের 3 সূরা পড়ে তেলাওয়াত করে ঘুমাও, আল্লাহ স্বয়ং তোমার নিরাপত্তা দান করবে। আল্লাহ রাসূল অনেক হাদিসে বর্ণনা আছে, হুজুর বলেন রাতে ঘুমানোর সময় তুমি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাও। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই 2 আয়াত এগুলা পড়ে যদি কেউ ঘুমায়, আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آيتان من سورة البقرة كان كفتاه كل الليل। আল্লাহ পাকের নবী বলেন রাতে ঘুমানোর সময় কে যদি সূরাতুল বাকারা শেষ 2 আয়াত পড়ে ঘুমায়, আল্লাহ পাক সারা রাতের জন্য তার যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যথেষ্ট, তার আর লাগে কি? 1000 বডিগার্ড থাকলেও যদি আল্লাহ যদি হেফাজত না করে, তাকে নিরাপত্তা দেওয়ার কোন দুনিয়াতে শক্তি নেই। দেখুন ১৫০০ বছর আগে আমাদের নবী কেমন দয়ালু নবী, শুধু আমাদেরকে নামাজ রোজা শিক্ষা দিয়েছেন তা নয়, ঘুম কেমনে যাবে, কেমনে সারা রাত সেই নিরাপত্তার সাথে নির্ঘুম বিভোর হয়ে ঘুমাতে পারবে। ঘুমে বিভোর, তার নিরাপত্তা কে নিবে? কানের ছিদ্র খোলা, নাকের ছিদ্র খোলা, দরজা জানালা বন্ধ হইলেও হেফাজতের কোনো গ্যারান্টি নেই। ইমানদার নবীর উপর আদর্শে বিশ্বাসী মানুষ নবীর তরিকা মেনে সে যদি রাতে ওই সূরাগুলো তেলাওয়াত করে 2-4-5 মিনিট, আল্লাহ পাকের নবী বলেন তার ঘুম ইবাদত, তার সারা রাত্রির নিরাপত্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিবে। আল্লাহ রাসূল বলেন ঘুম যখন আসবে, ঘুমাবে, তখন কি করবে? হুজুর বলেন ঘুমানোর সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সুন্নাত। খানা খাওয়ার শুরুতে দোয়া আছে, খানার শেষেও দোয়া আছে, খানার মাঝে দোয়া আছে, মসজিদে প্রবেশের দোয়া আছে, মসজিদের বের হওয়ার দোয়া আছে, বাথরুমে প্রবেশের দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে, ঘরে প্রবেশের দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, বাজারে যাওয়ার দোয়া আছে, সমতলে চলার দোয়া আছে, নিচু জায়গায় চলার দোয়া আছে, উপরে ওঠার দোয়া আছে, তাহলে ঘুমানোরও দোয়া আছে। ঘুম থেকে রাত্রে ঘুম ভেঙে গেলে কোন দোয়া, দুঃস্বপ্ন দেখলে কোন দোয়া, ঘুম থেকে জাগ্রত হইলে কোন দোয়া। আল্লাহ পাকের নবী বলেন যার শুরু আর শেষ নবীর সুন্নাত হবে, সারা রাতের ঘুম আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দিবে। নবীর সুন্নাত, আমার ঘুম ইবাদত। এজন্য আল্লাহ পাকের নবী বলেন
দোয়া করবেন আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামে আমুতু, আমি মরতেছি, ওয়া আহইয়া, আয় আল্লাহ আমার কোনো শক্তি নাই, জাগ্রত আমার, আয় আল্লাহ তোমার নামে জীবিত, তোমার নামে মৃত। এবার আমরা ঘুমের ভিতর যখন মৃতর স্লোগান দিয়ে ঘুমাই গেলাম, এখানে আর কোনো বাহাদুরি নেই। এবার আল্লাহ পাকের নবী বলেন তুমি ঘুমাও। কোথায় ঘুমাইবা? বিন কাফিল আইমান, তোমার ডান কাত হয়ে তুমি ঘুমাও। ডান কাত হয়ে ঘুমানো সুন্নাত। আল্লাহ পাকের নবী বলেন যে কোনো ভালো কাজ ডানে, মসজিদে ঢুকবেন ডানে, যে কোনো জায়গায় যাবেন ডানে, কাউকে দিবেন ডানে, কারো থেকে নিবেন ডানে, প্রত্যেকটা কাজ ডানে। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন ঘুমাবে তো উম্মত ঘুমাবে কোন পাশ দিয়ে? চিত হয়েও ঘুমা যায়, উপর হয়েও তো ঘুমা যায়, বাম কাত হয়েও ঘুমা যায়, চেয়ারে বসেও ঘুমা যায়, যেখানেও ঘুমান। কিন্তু আল্লাহ পাকের নবী বলেন তরিকা আমি নবীর ডান কাত হয়ে ঘুমাও। কেন? ঘুমের সাথে ডানের সম্পর্ক কি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডান কাতে ঘুমাবে মানে কিবলামুখী হবে। ডান হাত ডান গালের নিচে, বাম হাত তার রানের উপরে। এবার মানুষ দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা দিয়ে কিবলামুখী হয়ে ঘুমাবে। আমরা যখন মানুষ মারা যায়, কবর খনন করার পর ওই ব্যক্তিকে কবরের ভিতর রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলের উপর আল্লাহর গোলামকে আল্লাহর কাছে সুপর্দ করে দিই। ওই সময় তার চেহারা সিনা কিবলামুখী করা সুন্নাত, এটাই তরিকা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখানে যারা কবর খনন করে প্রাচীন বা এখন দেখবেন চিত হয়ে শোয়া দেয়, কিন্তু চেহারাটা শুধু কিবলামুখী করে। নিয়ম কিন্তু এটা নয়। শুধু চেহারা যদি কিবলামুখী করে এটা নিয়ম নয়, নিয়ম হচ্ছে সিনা সহ কিবলামুখী করে। এটা একবারে সহজ। কিভাবে সহজ? যেই মাটি খনন করেছে ওইখানে যদি একটু পশ্চিম দিকে ঢালু করে দিলে পূর্ব দিকে একটু উঁচু হবে, পশ্চিম দিকে ঢালু হবে, তাহলে শোয়াই দেওয়ার সাথে সাথে ডান কাত নিচু হয়ে যাবে, তার সিনা কিবলামুখী হয়ে যাবে। এখন অনেক মানুষ মারা যায় মেডিকেলে, 5-7 ঘন্টা হয়ে যায়, মুখ শক্ত হয়ে গেছে, তার শরীর শক্ত হয়ে গেছে, তো আমরা একটু করে মুখটা বাঁকা করে দিই, কিন্তু তার সিনা রয়ে যায়। এখন ওই ব্যক্তির সিনা কিবলামুখী কেমন হবে? আর সিনার সাথে কিবলার কানেকশন। মানুষ যখন কবরে যায় তার হাতের ইবাদত বন্ধ, চোখের ইবাদত বন্ধ, মুখের ইবাদত বন্ধ, কানের ইবাদত বন্ধ। মানুষ তখন কোন আমল করতে পারে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মালের ইবাদত, শারীরিক ইবাদত, সবকিছুর ইবাদত বন্ধ হয়ে যায়। কবরে যখন শোয়াই দেয় মানুষ, শুধু তার যে ঈমান কলবের ভিতর নিয়ে গেছে এটা তাকে, আর সব আমল বন্ধ। এই জন্য কবরে যখন শোয়াই দেন অনাদি অফুরন্ত হায়াত ওই ব্যক্তি কবরের ভিতর ওই জগতের ভিতর ঘুমাবে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের আমল বন্ধ। কিন্তু তার ঈমান যে কলবের ভিতর আছে ওই ঈমানের বাতি কবরের ভিতর জ্বলবে, ওই ঈমানের কলবের ঈমান বাইতুল্লাহর সাথে কানেকশন থাকবে। এই জন্য মানুষকে কবরের ভিতর রাখলে কিবলামুখী করতে হবে। এই জন্য আমরাও নামাজ পড়ি কিবলামুখী। চেহারা যদি ডানে বামে ঘুমায়, তা ঘুরাই ফেলে, কেউ নামাজে এদিক সেদিক ফিরল, নামাজের নিয়ত বাঁধি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, নিয়ত করে নামাজের নিয়ত করে কিবলামুখী হয়ে। এখন কোন মানুষ নামাজের ভিতর অনেকের অভ্যাস আছে একটু এদিকে দেখে, একটু এদিকে দেখে, এরকম এরকম করে বিভিন্ন রকমের আকার আকৃতি নামাজের ভিতর হয়। যদিও বা খুশু হুজু নষ্ট হয়, এদিক সেদিক যায়, এটা মাকরুহ, কিন্তু নামাজ ভাঙবে না, নামাজ হয়ে যাবে। কোন মানুষ যদি নামাজের ভিতর সিনা যদি 90 ডিগ্রি বাঁকা হয়ে যায়, তাহলে বলেন চেহারা ঘুরাইলে নামাজ ভাঙবে না, কিন্তু কিবলা থেকে যদি সিনা ঘুরে যায় তার নামাজ আছে না ভাঙে গেছে? কেন ভাঙে গেছে? সিনার ভিতর মানুষের কলব, ওই কলবের ভিতর মুমিনের ঈমান, ওই ঈমানের সাথে বাইতুল্লাহর সাথে কানেকশন। কবরের ভিতর ওই কানেকশন, সব ইবাদত বন্ধ, কিন্তু কবরে তার কলব সচল, ওই কলবের ভিতর ঈমান আছে, বাইতুল্লাহ সম্পর্ক তার দিলের সাথে। ঠিক রাত্র মরে গেছি আমরা, তো মরা যাওয়ার সময় ডানে না বামে, কোন দিকে যাব? ওই রাত্রি বেলায় মরার সময়ও আমাদের সিনা কোন দিকে? এই জন্য আজকে দেখেন রাত্রে শোয়ার সময়
প্রথম স্টার্টিং ঘুমের ভিতরে আমরা শুরু করবো ডান কাত দিয়ে। এরপর আপনি ঘুম আসলে যেদিকে যান অসুবিধা নাই, এটা আপনার নিয়ন্ত্রণে নাই, এটাও মালিকের নিয়ন্ত্রণে। এবার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডান কাত হয়ে ঘুমাবে, উযু অবস্থায় ঘুমাবে, দোয়া পড়ে ঘুমাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও ফাতেমা, রাতে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99। এবার পড়ো মুসলিম শরীফের বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার ও तमाम মিয়া 100 বার পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা মেয়ে। চতুর্পাশে মাইকের আওয়াজে মা বোনরা শুনতেছি। এই তাসবিহর নাম তাসবিহে ফাতেমি। হুজুরে এটা হাদিয়া দিয়েছেন মেয়েকে, এজন্য মেয়ের নামে তাসবিহর নাম হয়ে গেছে তাসবিহে ফাতেমি, ফাতেমার তাসবিহ। তার অর্থ কি দাঁড়ালো? আল্লাহ পাকের নবীর কাছে হযরত ফাতেমা একটা গোলাম চাইতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, রুটির চাক্কির আটা ভিজতে ভিজতে আমার হাতে জট বাঁধে গেছে, কুয়ার থেকে পানি আনতে আনতে আমার সিনায় দাগ পড়ে গেছে। দুনু জাহানের সরদার রাসূল পাকের কলিজার টুকরা আদরের দুলালি আল্লাহ পাকের নবীর কন্যা, তার শরীরের দাগ, হাতের ভিতরে টোসা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা, যাও, জিহাদের গনিমতের মাল তোমার আব্বার কাছে আসছে, রাসূলুল্লাহর কাছে আসছে। তুমি চাইলে হইতে পারে তোমার ভাগে একটা যদি বাঁধি মিলে যায়, তোমার হাতের যে কষ্ট, সিনার যে কষ্ট, কুয়া থেকে পানি আনা, আটা ভিজা, এগুলার কষ্ট তোমার থেকে দূর হয়ে যাবে, ওই বাঁধির দ্বারা তোমার কাজ সেরে যাবে। গেলেন ফাতেমা, দেখে যে সব বন্টন হয়ে গেছে। এখন আল্লাহ রাসূলের ঘরে যায়, দেখে যে সব বন্টন। হযরত ফাতেমা খালি হাতে ফিরে চলে আসলেন। রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হইল? বলে, হুজুরকে বলবো এই সাহস নাই, বলার আগে সব বন্টন করে দিয়েছে আল্লাহ। আমাদের চেয়ারম্যান মেম্বাররা গনিমতের মাল আগে নিজের পছন্দের মানুষদেরকে দেয়। রিলিফ কার্ড, কাবিকা প্রকল্প, এগুলো আগে আমাদের মনের মানুষগুলোকে দেয়। দুনু জাহানের সরদার জিহাদের গনিমতের মাল আগে সাহাবায়ে কেরামকে দিতেন, নিজের মেয়ের কথা চিন্তা করেন। এটাই হলো ইসলাম আর আমাদের পার্থক্য। আল্লাহ রাসূল কোন এক ফাঁকে ফাতেমাকে দেখছেন, কিন্তু কথা বলার সুযোগ হয় নাই। দিন শেষে রাসূল ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়ি আর রাসূলের বাড়ি কাছাকাছি, যেহেতু আলী আল্লাহ রাসূলের চাচাতো ভাই, তো চাচাতো ভাইকে নিজের মেয়ে বিয়ে দিয়েছে। আলীর বাবা আবু তালেব, তো আলীর ঘর আর রাসূলের ঘর কাছাকাছি। কাজ শেষ করে মেয়ে কি জন্য আসলেন দেখতে গেলেন। বাবা মেয়েকে শাশুড় বাড়িতে দেখতে যাওয়া এটাও সুন্নাত। ও বলছিলাম যে প্রত্যেকটা কাজ নবীর তরিকা। এখন তো আমরা যাই যে জামাই বিদেশ থেকে আসছে, যাই না, ওই নিয়তে কেন? আমার মেয়ে শাশুড় বাড়িতে আছে, কি অবস্থায় আছে খোঁজ খবর নেন। আল্লাহ রাসূল নিয়েছেন, আমিও নিই, আপনার যাওয়াটাও ইবাদত হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, দিনের বেলায় আমার অনেক ব্যস্ততা, কাজের চাপ, তুমি ফাতেমা আমার ঘরে গেলা, কিন্তু কথা বলার সুযোগ হয় নাই, গেল কেন, আসলে কিভাবে? হযরত ফাতেমা বলেন, আব্বা, আমার এই হাতগুলা দেখেন, হাতের টোসা, এই কাঁধের ভিতর কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে রশির দাগ পড়ে গেছে। দুর্বল মেয়ে, বাড়ি কাজ সহ্য হয় না, শাশুড় বাড়ির কাজ। এই জন্য আমার স্বামী আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা, এই কষ্ট যদি তোমার দূর হয়, তোমার আব্বার কাছে যাও। এই জন্য গেলাম। তো বলো নাই যে, বলে বলার সুযোগ নাই যে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় এক পাশে, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা আরেক পাশে। দুইজনের মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুজনের মাঝখানে আল্লাহ রাসূল বসেছেন। দুনু জাহানের সরদার, একটা মেয়ের জামাই নিজের কলিজার টুকরা মেয়েকে রাখি বলেন, ও ফাতেমা, রাত্রে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর 100 বার ফুরানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার তোমার পরিপূর্ণ হয়ে গেছে আমল যদি তুমি করো। আমার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বংশে, ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষ, ওই রকম বংশের একজন গোলাম আজাদ করলে যে সওয়াব, রাত্রে ঘুমানোর সময় এই আমল করলে আল্লাহ তোমাকে ওই ইসমাঈলের বংশের গোলাম আজাদ করার মতো সওয়াব দান করবে। ফাতেমা গোলাম চাইছে একটা, আর আমি তোমাকে ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার গোলাম ভালো না ইসমাঈল আলাইহিস সালামের বংশের গোলাম আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, এটা ভালো? প্রত্যেকদিন গোলাম আজাদের সওয়াব পাওয়া, এটা চারটিখানি কথা নয়। আল্লাহ রাসূল দুনিয়ার প্রাধান্য না দিয়ে আখিরাতের উপকারের বস্তু ফাতেমাকে শিক্ষা দিয়েছে। এজন্য রাত্রে ঘুমানোর সময় ওই আমলটা করবে। সময় খুব তাড়াহুড়া করে শেষ হয়ে যাচ্ছে, এখনো ঘুম থেকে যাইতে পারে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি ঘুম ভেঙে যায় রাত্রের মাঝখানে, কেউ যদি দুঃস্বপ্ন দেখে, এবার দুঃস্বপ্ন অবস্থায়ও আল্লাহ রাসূল আমল শিখাইছেন, উম্মত ঘুমের ভিতর যদি ভয়ে আতঙ্কিত হয়, দুঃস্বপ্ন দেখে, ওই দুঃস্বপ্ন কাউকে বলবা না। ভালো স্বপ্ন দেখলেও কাউকে বলবা না। ঘুমের ভিতর দুই রকমের স্বপ্ন দেখে, এক স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে, এটা শয়তানি, আরেক স্বপ্ন হয় মালিকের পক্ষ থেকে, এটা হয় রহমানি। রহমানি স্বপ্ন এটা কোন নেককার মানুষের কাছে গিয়ে কোন দিনদার আলেমের কাছে জিজ্ঞাসা করবে, বলবে। কিন্তু যে কাউকে কোন স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবে না, জানাবে না। আল্লাহ রাসূল বলেন, আর রুইয়াতু সাদিকাতু জুজউম মিন 46 মিনান নবুওয়া। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এইজন্য স্বপ্নে যে এরকম দেখেন, কারো কাছে গেলেন আমি স্বপ্নে এরকম দেখছি যে আমার ঘর জ্বলে যাইতেছে, যে এ যদি বলে তোর ঘর জ্বলে যাবে, তাহলে এটা ফলে যাবে। এইজন্য স্বপ্ন যাকে তাকে বলবেন না। কেউ দেখছেন স্বপ্নে আপনাকে সাপে দৌড়াইতেছে, বাঘের মুখে ভরে গেছেন, আপনার ঘরে আগুন ধরে গেছে, ছেলে পানিতে ভরে গেছে, এই রাত্রে ঘুমানোর ভিতরে দুঃস্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, মা মরে গেছে, বাপ মরে গেছে, দোকানের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে জ্বলে উদাও হয়ে গেছে, এই দুঃস্বপ্ন আপনি কাউকে বলার আগে আল্লাহ রাসূল রাতে করণীয় শিখিয়েছে। এই শয়তানি দুঃস্বপ্নগুলা যখন আপনার ভিতরে আসে, ঘুম ভেঙে যায়, মানুষ হতচকিত হয়, আতঙ্কিত হয়। আল্লাহ রাসূল বলেন, আতঙ্কিত না হয়ে আপনি একটা কাজ করুন। সে কাজ কি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কাতে আপনি ঘুমাইলেন, দুঃস্বপ্ন দেখলেন, ওই পাশ দিয়ে 3 বার থুতু নিক্ষেপ করেন। থু থু থু, এরকম থুতু নিক্ষেপ করেন। এই পাশে দেখলে থুতু মানে ডাইরেক্ট থুতু ফেলতে হবে না, থু থু করবেন 3 বার। এরপর আপনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ি আপনি যেই কাতে দুঃস্বপ্ন দেখেছেন, অন্য কাতে ফিরে ঘুমাই যান, ওই দুঃস্বপ্ন আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে রাসূল পাকের আমল আমাদের যদি জানা থাকে, মানা থাকে, খারাপ দুঃস্বপ্নে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয়, আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা মানুষ খারাপ দুঃস্বপ্ন থেকে বেঁচে যায়। কারো হঠাৎ ঘুম ভেঙে গেছে রাত্রি 4টায় 3টায়, হঠাৎ ঘুম ভেঙে গেছে, স্বপ্নে নয়, এমনি। আল্লাহ রাসূল বলেন, ওই সময় উঠি, ওইটা একটা দোয়া আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। লম্বা এক দোয়া, কোরআন শরীফের সূরাত আলে ইমরানের শেষ রুকুর আয়াতগুলো, 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় রুকু থেকে শুরু হয়েছে। এই আয়াতগুলো পড়া, আর না হয় এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়া মান ফীহিন ওয়ালাকাল হামদ ওয়া রাসূলুকা হাক্কুন ওয়া নাবিয়্যুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল কবরু হাক্কুন। এরকম দোয়া, অনেক লম্বা দোয়া আছে। এই দোয়াগুলো পড়ার চেষ্টা করা, এর জন্য মুসলিম দোয়ার দ্বারা মানুষ তার গুণগুলাকে ইবাদতে রূপান্তরিত করতে পারে। আল্লাহ পাকের নবী বলেন, ঘুম থেকে কেউ যদি জাগ্রত হয়, বিছানায় উঠি বসবেন। ঘুম থেকে উঠি দৌড় দিবেন না বাথরুমে,
অধিকাংশ মানুষ ব্রেন স্ট্রোক করে ঘুমের থেকে উঠার পরে, এটা ডাক্তারিদের নিয়ম। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, ঘুম থেকে উঠি প্রথমে বিছানায় বসবেন, প্রথমে গিয়ে যেমন ঘুমাবেন না, বসে এই আমলগুলা করে ঘুমাইতে বলছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও আপনি উঠে দৌড় দিবেন না। অনেক সময় চোখে ঘুম, মানুষ দৌড় দিলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা, মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আল্লাহ রাসূল বলেন উঠে বসেন। এই শাহাদাত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, দুনিয়া আঙ্গুলকে দিয়ে দুনো চোখকে ভালো করে কসলে ফেলেন, 3 বার কসলানো সুন্নত। অথচ আমরা কোনোদিন জানি এগুলা? ঘুম থেকে উঠে যে চোখ কসলানো সুন্নত আল্লাহ রাসূল বলছেন। আমরা তো জানি যে নামাজ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, অথচ এটা আমার শারীরিক উপকার। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, উম্মতের কেমন দরদি ছিলেন। ও আয়ে জিনকি আনে কি ज़माने को जरूरत थी, ओ आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, हकीकत की खबर देने बशीर आया नजीर आया, सरासर रहम बनकर रहमतुल लिल आलमी आया, सरासर रहम बनकर रहमतुल लिल आलमी आया। তিনি আমার নবী, তিনি আমাদের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে ঘুম পর্যন্ত, বাথরুম পর্যন্ত প্রত্যেকটা ইবাদত। মানুষ শুধু ইবাদত নয়, তার শারীরিক সুস্থতা, দেশের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, ফ্যামিলির নিরাপত্তা, প্রত্যেকটা কিছুকে সম্বোধন করে লক্ষ্য রেখে আল্লাহ পাকের নবীর প্রতিটি সুন্নত বিজ্ঞানেরও ঊর্ধ্বে এটা প্রমাণিত হয়েছে। বিজ্ঞানের ঊর্ধ্বে। আল্লাহ রাসূল বলে, ওই যে ঘুম থেকে উঠে মানুষ স্ট্রোক করে, হাই প্রেশার, রক্ত সঞ্চালন বেড়ে গেলে মানুষ ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল আমল দিয়েছেন, উযু করো। উযু করলে তার রগের ভিতরে ফানি লাগে, উচ্চ রক্তচাপ, যেই শাহী রগ, মেরুদণ্ডের রগগুলোর ভিতরে যে উচ্চ রক্তচাপ হয়, ওটার ভিতরে ব্লক হয়। আল্লাহ রাসূল বলেন উযুর দ্বারা ওই উচ্চ রক্তচাপ এটা নরমালে চলে আসে, মানুষ হার্টের ঝুঁকি থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠি, এবার আপনি বসুন, দোয়া করুন। সারা রাত এই ঘুম, এটা মালিকের নিয়ামত। মানুষ ডাক্তারের ওষুধ খেয়ে ঘুমাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন এবার আপনি দোয়া করেন, আলহামদুলিল্লাহ, বিশ্ব জগতের মালিকের সকল প্রশংসা তার জন্য। আল্লাযী আহইয়ানা, আমি তো রাত্রে ঘুমার সময় মরে গেছিলাম। আল্লাযী আহইয়ানা, যিনি আবার আমাকে পুনর্জীবন দান করেছেন, বাদামা আমাতানা, আমার মৃত্যুর পর। রাত্রে ঘুমানোর সময় বিসমিকা আমুতু বলেছি, মরে যাচ্ছি আল্লাহ তোমার নামে। এবার আমি স্বীকারোক্তি দিলাম, আয় আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর পর আবার পুনর্জীবন দান করেছো, এই জন্য আলহামদুলিল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, আজকে যে জাগ্রত হলাম এটা চিরস্থায়ী নয়, আবারও তো আমাকে সেই মরণের পথে যাইতে হবে, তোমার দিকে তো আবার ফিরতে হবে। স্মরণ করাই দিতেছে, এই যে ঘুম থেকে উঠি জাগ্রত হইলা, তুমি বড় বাহাদুর হও নাই, আবার মালিক ডাক দিলে তোমাকে কবরে চলে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। এবার আল্লাহ পাকের নবী বলেন, ঘুম থেকে উঠার পর বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার পরে দোয়া করবেন। দোয়া বাথরুমের ভিতরে নয়, দোয়া বাথরুমের বাহিরে। বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়ে, বের হওয়ার সময় ডান পা দিয়ে। ডাক্তাররা বলেন অধিকাংশ মানুষ বাথরুমের ভিতর স্ট্রোক করে পড়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মানুষ যদি বাথরুমে যদি ডান পা দিয়ে ঢুকে, তাহলে স্ট্রোকের যদি ওই অবস্থায় তার স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, তখন ডান পা যদি আগে দেয় তাহলে সে বাথরুমে পড়ে যায়। আর যদি বাম পা দেয় তাহলে এই অবস্থায় স্ট্রোক হইলে সে বাথরুমের বাইরে পড়ে যায়। ১,৫০০ বছর আগে ইসলাম, রাসূলুল্লাহ আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন, তুমি বাথরুমে যাবে বাম পা দিয়ে। ওই অবস্থায় যদি কারো মরণ এসে যায়, তার মরণটা বাথরুমে হবে না, বাথরুমের বাইরে হবে। দেখছেন বামে আর ডানের ভিতরে কি সূক্ষ্ম বিষয়, এটা মানুষের বিজ্ঞান জানতো না। বিজ্ঞান ১,৫০০ বছর পরে জানে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। সুন্নতেই বিজ্ঞান, সুন্নতেই হিকমত, সুন্নতে মানুষের জীবনের নিরাপত্তা। এই জন্য রাসূলের আদর্শকে পদে পদে বাস্তবায়ন করি। তাহলে আমার বাথরুমে যাওয়া, বাম পা দিয়ে ঢোকা সুন্নত। দোয়া করবেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস খাবাইস, বাথরুমের ভিতর অনেক জিন শয়তান, দুষ্ট শয়তানগুলা এখানে আশ্রয় গ্রহণ করে। বাথরুমের ভিতর দুষ্ট প্রকৃতির শয়তানরা থাকে। মানুষ যদি ঘুম থেকে উঠে এখানে যায়, মাথায় কাপড় নাই, এলোমেলো, তখন জিন শয়তান তার উপর প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করলে মানুষের মেধা নষ্ট হয়ে যায়, হুঁশ জ্ঞান নষ্ট হয়ে যায়, মানুষ বিকৃত হয়ে যায়। এই কারণে অনেক মহিলারা বাথরুমে যাওয়ার পর মাথা অস্থির হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বাথরুমের নিরাপত্তা কে দিবে? সিকিউরিটি গার্ড বাহিরে দেয়, ভিতরে জিন থেকে নিরাপত্তা কে দিবে? দুষ্ট শয়তান থেকে নিরাপত্তা কে দিবে? আল্লাহ রাসূল বলেন, সুন্নাত মেনে চলো, আল্লাহ তোমাকে বাথরুমের ভিতরে হেফাজত করবে। দেখছেন, প্রত্যেকটা সুন্নাত আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করছে। বাথরুমে বসবেন, কেমনে বসবেন আল্লাহ রাসূল এটাও শিক্ষা দিয়েছে। আমরা বাথরুমে বসি, এখন তো হাই কমেটে বসে, ফ্ল্যাট কমেটে বসলে নিচে, তো মানুষ বাথরুমের জন্য দুই হাঁটু গেড়ে বসে। তো বাথরুমে বসলে কেমনে বসবেন? লেভেল হয়ে বসলে বাথরুম হতে কষ্ট হয়। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন মানুষকে, নিজের পার্সোনালিটি বাথরুমের জরুরত যখন হয়ে যায়, ওই বাথরুমের শিক্ষা দিলেন, বাম পায়ের উপর বার দিয়ে পেটকে চাপা দিয়ে বসো, তাহলে বাথরুম তাড়াতাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো বাথরুম কষা, কারো বাথরুম একটু কষ্ট হয়, তাড়াতাড়ি হয় না। আল্লাহ রাসূল আমল শিক্ষা দিয়েছেন ১৫০০ বছর আগে। তিনি শুধু মানুষের হেদায়েতের রহমাতুল লিল আলামিন, তিনি মসজিদাত বাইতুল্লাহর নবী নয়, তিনি আপনার বাথরুমের সুন্নাত কি, বসার তরিকা কি, এটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মে আপনি পাবেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৫০ বছরের বয়স্ক সাহাবী, উনি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ওনার বাড়ি ছিল ইরানে, ফারস্য দেশে, অগ্নি পূজারী ধর্ম সব ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। বুখারী শরীফে আছে, বাবু ইসলাম সালমান ফারস, সালমান ফারসির ইসলাম গ্রহণ। সালমান ফারসিকে আল্লাহ রাসূল বলেন, সালমানু যু ইসলামিন, সালমান ইবনু ইসলামিন, সালমান একমাত্র ইসলামের পুত্র। ইসলামের কোন ছেলে আছে? আল্লাহ রাসূল বলেন, সালমান ইসলামের পুত্র। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলে খাইবারের যুদ্ধে মুসলমানরা বিজয় দান করেছেন, ফরিকা খনন করেছেন। ওইটা ফারস্যের যেই প্রযুক্তি, এটা হযরত সালমান ফারসির প্রযুক্তি। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইস্তিনজার পরে, বাথরুমের জরুরতের পরে ডিলা ব্যবহার করা সুন্নাত। হযরত সালমান ফারসি ডিলা ব্যবহার করলেন। তখন ইহুদিরা, খ্রিস্টানরা সালমান ফারসিকে দেখে হেউ করে, এ সালমান, পূর্বপুরুষের আভিজাত্য ছেড়ে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম অনুসরণ করেছে, বাথরুম করা এগুলো শিখতেছো, এগুলো শিখতেছো? মুহাম্মদ তোমাকে এগুলো শিক্ষা দিছে? আমরা হইলে কি বলতাম, আসলে তো এটা এরকম নাকি, সংশয়ে পড়ে যাইত। হযরত সালমান ফারসি বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পৃথিবীর সব জীবন ব্যবস্থা আমাকে শিক্ষাদান করেছেন। দুল্লা থেকে কবর, ঘর থেকে সংসদ, প্রত্যেকটা জীবন ব্যবস্থা আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন। এমনকি কুল্লা শাইইন হাত্তাল খারাআ, এমনকি বাথরুম কিভাবে করব এটাও আমার নবী শিক্ষা দিয়েছে। তোরা বাথরুম কিভাবে করবি এটা জানোস না? বাথরুমের পর পাক পবিত্র কিভাবে করবি এটা জানোস না? পৃথিবীর উন্নত চায় না, আপনি চায়নায় গিয়ে বাথরুমে ঢুকবেন, পানি নেই। বিমান কত উন্নত, পানি ব্যবহার করার সুযোগ কম। তাহলে বলেন তো, আজকের সভ্য জাতিদের কাছে বাথরুমের পর পবিত্রতা অর্জনের ব্যবস্থা তাদের কাছে গুরুত্ব নেই। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানান দিয়েছেন, মানুষের পবিত্রতা, প্রকৃত পবিত্রতা কোন দিকে হয়, এটা একমাত্র নবীর সুন্নাত ছাড়া হয় না। আজকের দুনিয়ার প্রযুক্তি, তারা সেন্ট মারে, পারফিউম মারে, ফাঁক হয়ে যায়। আর ইসলাম বলে পানি ব্যবহার আগে ডিলা ব্যবহার করো। কেন? মানুষ যদি ডাইরেক্ট হাত দিয়ে, বাম হাত দিয়ে তার মূত্র পরিষ্কার করে, হাতের ভিতরে জীবাণু লাগার সম্ভাবনা, তাহলে ওই জীবাণুগুলো এমনি নষ্ট হয় না, জীবাণুগুলো মানুষের ক্ষতি করে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ডিলা ব্যবহার করো, মাটি দিয়ে ওই জীবাণুগুলো মরে যায়, এরপরে পানি দিয়ে দ্রুত করে ফেললে ডবল পবিত্রতা রক্ষা।
আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজার নিয়ম শিক্ষা দিয়েছেন, উযুর তরিকা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ফজরের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আল্লাহ পাকের নবী বলেন, तमाम দুনিয়ার আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা সারা রাত উঠছি, মালিকের হুকুম ফজর। ওই ফজরের ফরজ ঠিক করার আগে শুকরিয়া আদায় করো, এই মালিক যে মৃত্যু থেকে আবার জীবন দান করেছে, শুকরিয়া কি বলে? নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ পাকের নবী বলেন, রাকাতাল ফজরি, ফজরের 2 রাকাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। तमाम আসমান আর জমিন এক পাল্লায় রাখেন, ফজরের 2 রাকাত সুন্নাতকে এক পাল্লায় রাখলে আল্লাহর কাছে সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সব সময় করে পড়তেন। জামাতগুলা ফরজগুলা মসজিদে জামাতে আল্লাহ রাসূল নিজে ইমাম ছিলেন, তিনি পড়াতেন। সুন্নাতগুলা আল্লাহ রাসূল করে পড়তেন। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। ঘরকে কবর বানাইও না মানে কবরে তো কোনো ইবাদত হয় না, এখানে শুধু ঘুম যায়। কবরের মুর্দারা কি হয়? শুধু ঘুম, ঘুম আর ঘুম। এটা তো জান্নাতের বাগান হইলে ঘুম, আর যদি জাহান্নামের ঘাটে হয় তাহলে সাজা সাজা। কবরে ইবাদত চলে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরে শুধু খানাপিনা আর ঘুমের ব্যস্ত রাখিও না, তোমাদের ঘরকে নফল ইবাদতের মাধ্যমে তাজা রাখো, কবর বানাই রাখিও না। এই জন্য আল্লাহ রাসূল ফরজ মসজিদে, নফল ঘরে পড়তেন, ঘরকে তাজা রাখতেন নফলের মাধ্যমে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত ঘরে পড়তেন। এবার সুন্নাত পড়ি ঘর থেকে বের হইতেন। বের হওয়ার পরে হাদিসের কিতাবে আছে আল্লাহ রাসূল দোয়া পড়তেন। ফজরের নামাজের সুন্নাত আর ফরজ নামাজের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়, মুবারক বরকতময় এক সময়। আযান আর ইকামতের মধ্যখানে দোয়া কবুল হয়। বাইনাল আযানি ওয়াল ইকামাতি ওয়াক্তুন মুস্তাজাবাতুন। আযান আর ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল। এবার আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাল ফি নূরা, আয় আল্লাহ আমার কলবের ভিতরে নূর দান করুন। ওয়া ফি আইনি নূরা, ওয়া ফি সামঈ নূরা, ওয়া ফি বাসরি নূরা, ওয়া ফি লাহমি নূরা, ওয়া ফি শাহমি নূরা, ওয়া মিন আজমি নূরা, ওয়া মিন লাহমি নূরা, ওয়া মিন তাহতি নূরা, ওয়া মিন ফাওকি নূরা, ওয়া আন ইয়ামিনি নূরা, ওয়া আন শিমালি নূরা। আল্লাহুম্মা আযিম লি নূরা, আয় আল্লাহ আমার কলবে নূর দেন, আয় আল্লাহ আমার চোখে নূর দেন, আয় আল্লাহ আমার কানের ভিতর নূর দেন, আল্লাহ আমার রক্তে মাংসে নূর দেন, আমার হাড্ডিগুলোকে নূর বানাই দেন, আমার ডানে নূর দেন, বামে নূর দেন, নিচে নূর দেন, উপরে নূর দেন। আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গকে আপনি নূর আর ঈমান দিয়ে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করছেন, দেখছেন কিসের দোয়া, কি বরকতময় দোয়া। জীবনে আমরা রাসূলের এই দোয়াটা পড়ার সৌভাগ্য হয়েছে। এইজন্য আজকে থেকে এই হোসেন মিয়াজি বাড়ির এই 30তম বছরের এই মাহফিল থেকে আমরা যদি অন্তত একজন যদি আমলওয়ালা হয়ে যায়, 30 বছরের মাহফিল সাধক সার্থক হবে। একজন সুন্নতওয়ালা মৃত সুন্নতকে জীবিতকারী আল্লাহর কাছে বড় প্রতিদান পাবে। কাল কিয়ামতের মাঠে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। তুমি আমাকে দেখো না, 1500 বছর পরে হোসেন মিয়াজির বাড়ির মাহফিলে এসে তুমি ফজরের যেই দোয়া হুজুরের থেকে শুনি তুমি আদায় করেছো, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান। আল্লাহ রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুন্নাতওয়ালার সুপারিশ, সুন্নাতওয়ালা হাউজে কাউসারের পানি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة। আয় আল্লাহ 2 দিন ব্যাপী এই মাহফিল
আয় আল্লাহ 30তম এই বছরের 2 দিন ব্যাপী মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যারা বসেছেন এসেছেন সার্বিক সহযোগিতা দিয়েছেন মাহফিলের আয়োজন করেছেন বলনেওয়ালা শুননেওয়ালা আয় আল্লাহ সহি কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঘরের ভিতরে যে সমস্ত মেয়েরা আল্লাহ হাত উঠাইছেন তাদের হাতকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতার নিরাপত্তার জীবন দান করেন। আয় আল্লাহ এই আকবর শাহ জামে মসজিদ থেকে শুরু করে আয় আল্লাহ চতুর্পাশে আয় আল্লাহ যত মানুষেরা হাত উঠাইছেন মসজিদ কমিটি স্কুল কমিটি আয় আল্লাহ কবরস্থান কমিটি এলাকার সামাজিক কমিটি আয় আল্লাহ চতুর্পাশের যতটুকু মাইকের আওয়াজ যায় আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ চতুর্পাশের কবরের মুর্দাগানের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ অন্ধকার কবরগুলোকে আলোকিত করে দেন, সংকীর্ণ কবরগুলোকে প্রশস্ততা দান করেন, ঈমান আর আমলের বাতি কবরের ভিতর জ্বালিয়ে দেন। আয় আল্লাহ আজকের মাহফিলের সমাপনী দিবস শেষ পর্যন্ত আয় আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে সহি কথাগুলো শুনবার সেই মোতাবেক আমল করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাহফিলের উসিলায় এলাকার ভিতর রহমত বরকত নাযিল করেন। আয় আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ সুস্থতা দান করেন, শেফায়ে আজেলা দান করেন, আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক ডায়াবেটিস প্যারালাইসড আয় আল্লাহ সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা সুস্থ আছে হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ এই 1 বছরে যত আপন মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ মেহেরবানি করে সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় সমস্ত মুর্দাগানের কবরে তুমি সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ সকল মুর্দাগানকে হিসাব নিকাশ ছাড়া বেলা হিসাব জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে হজ উমরার তৌফিক দাও। আয় আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও। সোনার মদিনায় রাসূল পাকের রওজায় দাঁড়িয়ে সালাত আর সালামের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি আর কায়েম রাখো আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের পিছনে যারা পরিশ্রম করেছেন সময় দিয়েছেন আয় আল্লাহ আর্থিক সার্বিক দেশে বিদেশে প্রবাসী ভাইয়েরা যেভাবে সহযোগিতা করেছেন আয় আল্লাহ আমাদের সকলের সহযোগিতা কবরে হাসরে কিয়ামতের সংকটে নাজাতের উসিলা করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে আল্লাহ হেদায়েতের উসিলা বানিয়ে দেন। মাহফিলকে আল্লাহ এলাকার মানুষের জীবন পরিবর্তনের উপায় বানিয়ে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে সামনে যা আলোচনা হবেন সঠিক আলোচনাগুলা তাদের মুখ থেকে বের করে আমাদের সবাইকে সহিহ আমল করার তৌফিক দান করেন। শিরিক বেদাত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তোমার নাফরমানি থেকে হেফাজত করে জিকিরে লাগার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের ঘর থেকে রাষ্ট্র প্রত্যেকটা সেক্টরে সুন্নতকে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ সুন্নতে আমাদেরকে সাজানোর তৌফিক দেন। আয় আল্লাহ আপনার নবীর হাউজে কাউসারের আয় আল্লাহ পানি পান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দেন, ফুল সিরাত বিজলি আকারে পার করাই দেন। মৃত্যুর সময় কলিমা নসিব করেন। আয় আল্লাহ মৃত্যুর সময় মুনাফিকি বেঈমানির থেকে নাম কেটে মুমিন হয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যা দরখাস্ত করেছি যা আয় আল্লাহ আমাদের দিলের ভিতর আছে যারা দোয়া চেয়েছেন কাছে দূরে আল্লাহ ঘরের মহিলারা মা বোনেরা ভাই বন্ধুরা যারা দোয়া চেয়েছেন আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের উসিলায় সকলের মনোবাঞ্ছা তুমি পুরা করে দাও। আয় আল্লাহ সকলের হাজাতকে তুমি পুরা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ব্যবসায়ীদের চাকরিজীবীদের চাকরির ভিতর বরকত দাও। আল্লাহ হালাল উপার্জনের সবাইকে বরকত দান করি আল্লাহ। আয় আল্লাহ প্রবাসীদেরকে হালাল উপার্জনের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ গাড়ির রাস্তায় চলাফেরা অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশকে তুমি শান্তির দেশ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে আলেম উলামার সাথে মিলে দিনের কাজে সবাইকে এক হয়ে কাজ করবার তৌফিক দাও। আয় আল্লাহ 30 বছরের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আগামীতে এই মাহফিল আল্লাহ আরো ভরপুর ভাবে যেন পরিচালনা করতে পারে তাদেরকে তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।